একটা গরিব লোক 40 বছর আগে আল্লাহর জান্নাতে যায়। আরে সত্যি কথা বলছি, আপনার এই গ্রামেরই কোনো একটা কোটিপতি যখন জান্নাতে যাবে তো যাওয়ার কালে দেখবে একটা বারান্দাতে বসে আছে ওর গ্রামেরই উত্তর মাথার পরিচিত লোক, ওকে দেখা মাত্রই বলবে, ঝাটু চাষা তুমি এখানে? মানে তো ঝাটু চাষা চেয়ারে বসে যায়, মুচকে মুচকে হার বলবে, হ্যাঁ এখানেই। তুমি কবে এলে? কবে কি দিয়ে বুঝাবো হে বাজি, 40 বছর হয়ে গেল জান্নাতে আসা। তুমি কখন এসছো? আমি তো এখন আসছি, জান্নাতে তখন আমি ঢুকিনি। তাতে এত দেরি কিসের লাগে হলো? উত্তর কি দিবে লোকটা? যে মাল মানে কি? ধন, টাকা আর পয়সা, এগুলোর কারণে দেরি হলো। রাসূলুল্লাহ নিজে বলছেন, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান, তাকে জান্নাতে ঢুকতে হবে কেমন করে? তো নিতম্বের ভরে, নিজের পুঠার ভরে ছেঁচড়াতে 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 তাকে জান্নাতে যেতে হবে। আব্দুর রহমান বিন আউফ শুনলেন, আর শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি জান্নাতে যাব, কিন্তু আমাকে আমার পুঠার ভরে কেন যেতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল যত যার বেশি হবে হিসাব তার তত লম্বা হবে। তোমার মাল আছে অনেক বেশি, তোমার মালের হিসেব দিতে 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 তোমার কাল ঘাম ছুটে যাবে, আর কাল ঘাম ছুটে যাওয়ার পর তুমি ওই বসে থাকা হালাতেই জান্নাতের দিকে যাবে। তোমাকে নিজের নিতম্বের ভরে ছাঁচড়াতেই ছাঁচড়াতে জান্নাতে যেতে হবে। মাল যার যত বেশি তার হিসেব তত লম্বা। গরিবের মালের হিসাব কি আছে? হিসাব দাও। যে পিডাব্লিউর মাটিতে থাকতাম, নিজের জমি জমা ছিল না, কিছু না ছিল না, কি করে খেতাম? জমশেদ হাজির বাড়ি খাটতাম, 1-1.5 মণ ধান পেতাম, ওইটি উৎসে পশ্যে খেতাম। আর অভাব হলে কি করতাম? ধার খরচ করে কাটিয়ে দিতাম, আর কিছু নাই হিসাব, বুঝে না, যা হাট। তাহলে মাল কম হওয়াটা সৌভাগ্যের, আর মাল বেশি হওয়াটা একদিক দিয়ে সৌভাগ্যের, আর আরেক দিক দিয়ে হলো দুর্ভাগ্যের। মালের যদি সদ্ব্যবহার না হয় তাহলে তো গেল রসতলে। কত লোক নেবেন? কারণ ছিল একটা ন্যাংটা লোক। কারণ পৃথিবীর ইতিহাসে সবচাইতে ধনী মানুষ, এর নামটা কি? কারুন। মুসা নবীর খালাতো ভাই কারুন ন্যাংটা লোক ছিল। একটা লুঙ্গি ছাড়া 2টা লুঙ্গি ছিল না, একটা গামছা ছাড়া 2টা গামছা ছিল না। এত দুর্বল এবং এত সে গরিব মানুষ ছিল। আর বিবি ওকে বলছে, এই দুনিয়ার লোক মুসা নবীর কাছে গিয়ে দোয়া করিয়ে দিয়ে কি থেকে কি পেয়ে গেল, তুমি নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে একটু দোয়া করে নিতে পারো না? আত্মগৌরবে ছিল, হ্যাঁ মুসার কাছে যাবো দোয়া চাইতে, না যাবো না। তো স্ত্রীর চক্করে পড়ে গেল। তো নবী মুসা বললেন, আল্লাহ একে তুমি ধনমাল দাও। নবী মুসার দোয়া এমন হয়ে লাগলো, তফসিরে লেখা আছে কি, উটের বাচ্চা একটা হয়, কিন্তু ওর উটের বাচ্চা 2টা করে হয়। গায়ের বাচ্চা 1টা করে হয়, আর গায়ের বাচ্চা 2টা করে হয়। আচ্ছা, একটা গায়ে 2 বছর না হতে গেলে গাভীন হয় না, অথচ এই কারণের প্রত্যেকটা গায়ে 6 মাস যেমনি হচ্ছে বেটি বাছুর, ফেরু গাভীন। তো যেমন তেলাপিয়া মাছ 6টা যদি পুকুরে ছেড়ে দেওয়া যায় তো 6 মাসে যেমন গোটা পুকুর ভরে যায়, ঠিক ওই রকমই কারণের মাল, ধন, টাকা, পয়সা, সোনা, চাঁদি, উট, ছাগল, ভেড়া, দুম্বা এত হলো এত হলো এত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, জি ভাইকে বললো কারণের মাল কত ছিল তোমরা শুনবার, তোমার কাছে জি লালাইছে, জি বলছে লালাইছে, তো শুনো আর মাল কতটি ছিল, খাতা কলম লাও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কারণের যতটি গোডাউন ছিল, গোডাউনের প্রত্যেকটা তালার যে চাবিগুলো ছিল, সে লোহার চাবিগুলোকে বহে নিয়ে বেড়াবে। তার জন্য 30টা হাট্টা কাট্টা নওজোয়ান বেতনভুক্ত করা ছিল, তাদের কাজ হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া। ওরে আল্লাহ, 30টা লোক যদি শুধু চাবি বহে নিয়ে বেড়ায় তাহলে তালা কতটি ছিল? তালা যদি এতটি থাকে তাহলে গোডাউন কতটি ছিল? গোডাউন যদি এতটি থাকে তো মাল কতটি ছিল? এবার আন্দাজ করেন তো, আপনি আন্দাজ করে শেষ করতে পারবেন না। কারণ হলো এত বড় ধনী পৃথিবীর ইতিহাসে, একদিন তাকে বলা হলো, ও হাসান ইলান্নাসে কামা আহসানাল্লাহু ইলাইকা, যেমন তোমার উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তেমনি তুমি মানুষের উপরে অনুগ্রহ করো, একটু দয়া করো গরিবদের উপরে। তখন এই কারণ জোর করে বলেছিল, কারণ বাবার
দোয়াতে, কাউরি বাবার দয়াতে আমি বড় লোক হইনি, আমি আমার এলেমের দ্বারাই বড় লোক হয়েছি। কাজে ধনের মায়া আমার আছে, তোমাদের আর কি আছে? আমি গরিব বুঝি না, আমি দুঃখী বুঝি না, আমি অভাবে বুঝি না। কোনো একটা বান্দার নামে আমার একটা উট আমি দিতে পারবো না, একটা ছাগল দিতে পারবো না, একটা ভেড়া পর্যন্ত আমি দিতে পারবো না। কোটি 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 ভেড়া, উট, ছাগল কিচ্ছু দিতে পারবো না, একটাও দিতে পারবো না। যখন দেখা গেল যে ধনের ধন সে নিজের সদ্ব্যবহার করতে জানলো না, বরং নবী মূসাকে পাল্টা চড়ানি দেওয়ার জন্য ও করলো কি, একদিন 100 জন মিলিটারিকে সুন্দর কাপড় এক রঙের সাজিয়ে আর 100টা ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে 100টা ঘোড়ার পায়ে সোনার লাল ঠুকে দিয়ে সবটি মানুষের সাথে আগে আগে বের হলো, টাক 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 করে চলে যাচ্ছে। আর বলছে, হ্যাঁ মুসা নবী, দেখ হিসাব কিতাবটা বুঝ, কোন জায়গাতে এসে পৌঁছেছি আজকে, কত টাকার মালিক, কত ধনের মালিক, আর আমার পিছন দিকে লোকগুলো কেমন চলছে দেখ, টাক 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 চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, জমিন বুকটা চিরে দে। এর মতো দাজ্জালকে, যাকে আমি এত কোটি 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 মাল দিলাম, যে মালের সদ্ব্যবহার জানলো না, একটা গরিবের নামে তার দয়া হলো না, এমন নরাধমকে বাইরে রাখা যাবে না। পেটটাকে চিরে দাও, বুকটাকে ফাঁক করে দাও, নালায়কে তুমি তোমার নিজের পেটের ভেতরে ভরে নাও। যেমনি রব্বুল আলামিন হুকুম করলেন, জমি ফেটে গেল, ভিতরে ঢুকে গেল, কারণ একদিনে 4 হাত মাটির তলায় চলে গেল, এমন কথাটা নয়। হাদিসে লেখা আছে, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত কারণ মাটির তলাতে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। যেদিন কিয়ামত কাছে আসবে সেদিন কারণ জমি ফুঁড়ে তার পা বেরোবে। ধনের অসৎ ব্যবহার হলো, আল্লাহ তাআলা গায়রত করে দিলেন। ধনের যদি সদ্ব্যবহার হয় তাহলে ঠিক এই ধনীটা জান্নাতে যাবে হিসাব দেওয়ার পরে, আর গরিব 40 বছর আগে যাবে। তো রাসূলুল্লাহ ফকির হওয়া থেকে পানা চাইতে বললেন কেন? তো কেন মানে হলো এই, যদি আল্লাহ করে দেয় তো সবুর করুন, আর যদি আল্লাহ তাআলা করে দিয়েছে তারপর সবুর না করেন তাহলে আবার অসুবিধা আছে। তার জন্য রাসূলুল্লাহ আপনাকে পানা চাইতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ফকির করিও না। কেন ফকির করিও না? এই দোয়াটা আল্লাহর কাছে কেন চাইবো? এই জন্য চাইতে হবে যে ফকির হতে গেলে মানুষ অনেক সময় কাফের হয়ে যায়, মানে কাফেরের কাজ করে নিজের আখেরাত বিক্রি করে দেয়। গরিবই তাকে বাধ্য করে যে কুফরি কাজ করো। পেট চালাবার জন্য যখন রাস্তা পাবে না তখন কি করবে? কুফরি কাজ করতে বাধ্য হয়ে যাবে। আর কুফরি কাজ যদি করে দেয় তাহলে ঈমান চলে যাবে। তাহলে ঈমানটা নিল কে? এই দরিদ্রতা। এই জন্য রাসূল বলছেন, দারিদ্র হওয়া থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। এমন দরিদ্র হইও না যে দরিদ্রের কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, এই কাজটা তুমি করতে যেও না। আচ্ছা, ঠিকই ঠিকই কি ঈমান চলে যায়? হ্যাঁ, উদাহরণ আপনাকে দিব, উদাহরণটা বুঝুন। তাড়াহুড়া করিয়েন না, পালাপালি করিয়েন না। আমি আগেই বলেছি যে আমাদের হাতে একটা নওজোয়ান বক্তা আছে, যেটা সবারই কাছে প্রিয় মানুষ এখনকার মতো। তো আমি কি এমন রাত করেছি? খুব একটা বেশি রাত হয়নি, অল্প কিছু রাত, অল্প কিছু সময় আপনাদের কাটালাম। বলছি কি কথাটা, মানুষ পেটের জ্বালাতে কি করে? কাফেরি কাজ করে দেয়। তো দেখুন উদাহরণ, আমার দিকে তাকান। বনী ইসরায়েলদের 3 জন লোক বিশেষ উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। খানিকটা দূর চলার পরে ঝড় তুফান এলো। তখন এরা 3 জন বলল, চলো এই বৃষ্টি থেকে বাঁচতে হলে পাহাড়ের খালে গুহায় আমরা ঢুকে যাব, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের পানে চলে যাব। এরা আশ্রয় নিল পাহাড়ের গুহায়। আল্লাহ, অতিবৃষ্টির কারণে পাহাড়ের উপরে ধস নামলো, আর এই বিশাল বড় পাথর 30 কুইন্টাল 40 কুইন্টাল ওজনের একটাই মাত্র বোল্ডার গড়তে 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 এসে এদের গুহার মুখখানাতে গিয়ে ধপ করে এসে লেগে গেল। গেট বন্ধ, কেবল চারিদিক দিকে একটু করে আলো পাওয়া যাচ্ছে যে এটা দুনিয়া, এদের বাহির, ভিতর দিক সব বন্ধ। এরা 3 জন মিলে বলছে, বৃষ্টি থামলো, বুঝি আলাউদ্দিন লে তুও ধর, আমিও ধরছি,
আর জমশেদও ধরবে, তিনজনে মিলে একসাথে দিব ধাক্কা দিয়ে পাথরটাকে দূরে সরিয়ে দিয়ে বাইরে যাব। এটা তিনজন মিলে হই করে দিল ধাক্কা, কিন্তু চেরা নাও সরল না পাথর। এরা দেখলো যে ব্যাপার খারাপ, আর কল্যাণ পাওয়া যাবে না। তখন তিনজন গুহার ভিতরে বসে বসে মিটিং করে বলছে, এখন একমাত্র আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে একটা কাজ যদি করো তো আল্লাহর জানে যদি দয়া হয় তাহলে নাজাত পাবো, নাহলে এখানে কবর। কি ভাই? বলছে তুমি একটা কাজ বলো, এমন একটা কাজ যে কাজটা তুমি জীবনে করেছো একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, এমন যদি বড় একটা নেকির কাজ তুমি দেখাতে পারো, আর এটাকে তুমি যদি ওসিলা বানাও আর বানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলো, পরওয়ারদিগার পাথরটাকে তুমি একটু সরিয়ে দাও, তাহলে আল্লাহ হতে পারে এটাকে সরিয়ে দেবেন। একজন বলল একটা কথা, আমার মা বাপকে এই করেছিলাম সেই করেছিলাম, লম্বা কাহিনী, আমি অতটুকু নিব না, আমার যেটুকু উদ্দেশ্য সেটুকু আমি নিচ্ছি। তো যখন মা বাপের সেবা টেবা করে টোরে এই করলাম সেই করলাম বলার পরে বলছে, আল্লাহ এটা তোমাকে রাজি করার জন্য করেছিলাম, আল্লাহ তুমি দয়া করে পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা 6 আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন, খুশি হয়ে গেল। এই যে দুনিয়া দেখা যাচ্ছে যে এই তুমি তুমি এই জমশেদ ভাই তুমি একটা কহ, তুমি একটা কহ, তোমারটা যদি আল্লাহ তাআলাকে কবুল হয়। তাই বেচারি বলছে, আমি একটা চাকর রেখেছিলাম, চাকরটাকে এতটি করে দানা দিব বলে কথা হয়েছিল, শেষের বেলায় 3 মাস কাজ করার পর চাকরের মন খারাপ হয়ে গেল, আমার মজুরিটাকে কেন্দ্র করে দিয়ে মজুরি ছেড়ে দিয়ে ও পালিয়ে গেল বাড়ি, এলো না ফিরে। আমি চাকরের টাকাটাকে বাড়াতে লাগলাম, বাড়াতে 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 2-3 হাজার ছাগল ভেড়া বকরি তৈরি হয়ে গেল। 5 বছর পর ছেলেটা এসে বলছে, আমার মজুরিটা দাও মালিক। বলছে, এই যে পালটা চড়ছে ছাগলের, নিয়ে চলে যাও। এই যে ঠাট্টা করিও না, ঠাট্টা নয়, তোমারই টাকা, এই টাকা থেকে এত বড় ছাগলের পাল হয়ে গেছে। ছেলেটা খুশি হয়ে গেল। তো বলছে, পরওয়ারদিগার আমি যদি এই কাজটা করে থাকি তোমাকে রাজি করার উদ্দেশ্যে, তাহলে আমার পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, আর 6 আঙুল সরিয়ে দিলেন, 12 আঙুল হলো। এরা খুব খুশি। আচ্ছা মাশাআল্লাহ, এই দুনিয়া দেখতে পাচ্ছি, এই যে চাপড়ার মুখখানে কালভারটা ব্রিজটা করা আছে না, মাটি পড়েনি আজ পর্যন্ত ব্রিটিশের আমল থেকে, তো এই কালভার্ট কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে বেরিয়ে যাব। এই বেরিয়ে যাবো করতে করতে আরেকজনকে বলছে, এই তুই কিছু কহা না, তোর কথাতে যদি আল্লাহকে পছন্দ লেগে যেয়ে থাকে আর 6 আঙুল যদি সরে যায়, 3 6 18 আঙুল সরলে তো বেরিয়ে যাবো আমরা। এই বেচারি জুয়ান ছেলে বলছে, কিছু তো মনে পড়ে না গো, একটা কথা মনে পড়ছে, কিন্তু তোমাকে সামনে কহবো। ওই যে কহবো মানে কি, বিপদে পড়েছ, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি করে থাকো বলো ওইটাই কথা। বাঁচবার তাগিদে শরমকে টাকে তুলে রেখে এবার এই নওজোয়ান বলছে, পরওয়ারদিগার কানাতলি ইবনাতু আম্মিন, আমার একটা চাচাতো বোন ছিল, ইন্নী উহিব্বুহা আকসারা মিন হুব্বির রিজালিন নিসা, আমি তাকে ভালোবাসতাম, দুনিয়ার পুরুষ লোক নিজের বিবিকে যতটা ভালো না বাসে তার চাইতে কয়েক গুণ বেশি আমি ভালোবাসতাম, কিন্তু আমার চাচাতো বোন আমার দিকে জীবনে চোখ তুলে তাকাতো না। এই কানা প্রেম, এই ভালোবাসে, ও ভালোবাসে না, মনে মনে এই ঝোল খেছে, ও জীবনে চিন্তাও করে না যে আমি তোকে ভালোবাসি। এই ভালোবাসা একতরফা ভালোবাসা, দিন কাটে। হঠাৎ দেশের মাটিতে অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের বাড়িতে দানা নাই, পানি নাই, কোথা থেকে আনবে, কি করে আনবে। এক যুগে আমার ভালো করে মনে আছে, এই বিশনপুরের মানুষেরা যখন বেশি অভাবের তাড়নায় পড়ে যেত, তো ভালুকা বাজারে একটা লাট সাহেব ছিল, তার নাম ছিল কমল সিং। এই জানো, বুড়াবেলা কমল সিংয়ের নাম শুনুনি? কোথায়? ভালুকা বাজারে কমল সিংয়ের বাড়ি থেকে 10 কেজি যদি খেসারি নিবা তো সিজনে তোমাকে 15 কেজি লাগবে, তো লাগবে পেটটা তো চালাতেই হবে।
মানুষেরা ওখান থেকে দানা পানি নিয়ে গিয়ে বেঁচেছে। তখনকার যুগে ওই ছেলেটাই ছিল ধনী কমল সিংয়ের মতো। আমার চাচাতো বোন একদিন বিকেলবেলায় হাঁটতে হাঁটতে চলে এসেছে আমার বাড়িতে। আসার পরে বলছে, চাচাতো ভাই তোমার কাছে এসেছি দুঃখের জ্বালাই। মা আর বাবা দুদিন থেকে খায়নি, আমার নিজেরও ওই অবস্থা, পেটে দানা নাই। তোমার কাছে আমরা 10 কেজি আটা চাইতে এসেছি আমি, তুমি আমাকে আটা দাও কিংবা 10 কেজি গম দাও, এটা ধার করে নিয়ে যাব, বাড়িতে খাবো, মা বাবা খাবে, সময় যখন আসবে তখন তোমাকে শোধ করে দেব ভাই। আমি বললাম, এই ছেলে বলছে, আমি চাচাতো বোনকে বললাম 10 কেজি নয় রে, 50 কেজির বস্তা তোর বাড়ি পৌঁছে দিছি, তোকে বগলে করে নিয়ে যেতে হবে না, আমারই লোক তোর বাড়ি রেখে আসবে, তোকে শোধ দিতে হবে না রে, তুই একটা যদি শুধু কাজ করে দিস। কি কাজ করতে হবে বলো? বলছে, রব্বুল আলামিন আমি আমার বোনটাকে প্রস্তাব দিয়েই দিলাম। কি দিয়ে দিলাম? আমি তোমাকে 3 বছর থেকে আড়ালে আড়ালে ভালোবাসি, তোমার গমনকে আমি দেখি, তোমার চলনকে আমি দেখি, তোমার বাড়ির বাইরে যাওয়াকে আমি দেখি, তোমার বাড়ি থেকে বাড়ির ভিতরে প্রবেশ করাকেও আমি দেখি, তোমাকে দেখে দেখে দিন কাটে আর রাত কাটে। একবার যদি তুমি আমার কাছে আসো, তোমার কাছে যদি তুমি একবার আমাকে যেতে দাও, এবং তোমার এই শরীরখানার, তোমার এই যৌবনটাকে যদি একবার আমাকে ভোগ করতে দাও, তাহলে সমস্ত দানা আর পানি যা দিব তোমার জন্য সব মাফ হয়ে যাবে, তোমাকে 1 পয়সা ফেরত লাগবে না, তোমার যৌবনটা দিতে হবে একবার। 7 বার ভাবলো, আল্লাহজি ইজ্জত দিব আর দিয়ে ওর কাছে গম ধার নিব? ইজ্জত যদি না দিই, ও তো ধনী মানুষ, তো গম দিবে না। আজ এখন পাওয়া যাবে না এটা। মায়ের জাতি নারীরা সব, মায়ের জাতি নারীরা সব বাজায় বা বিকায় যে বাজারে, ইজ্জত হাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে নাজেহাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল রে, এসো মায়ের লাল। মেয়ে ছেলে মানুষ 7-5 ভাবার পর বলছে, ইজ্জত না দিলে পেটের ভাত হবে না। কথা দিয়ে দিল, আজ রাত 8টার সময় অমুকের বাগানে তোমার সাথে দেখা হবে। চলে গেল নির্জনে। তা আমি আমার মুখের ভাষা বলছি না, ঘাটিস না, ঘাটিস না, খুব ভালো চলছে তোর মাইকটাকে, ঘাটিস না, ঘাটিস না। তো হ্যাঁ, তো ওকে হাদিসের ভাষাতে বলছি, ওকে নিয়ে গেল বাগানে, নির্জন জায়গাতে। তারপরে এ ছেলে ওই মহিলাকে মাটির উপরে শুইয়ে দিল। হাদিসের শব্দ কি লেখা আছে? আরাদা আর ইয়াজহাদা বাইনা শুবেহা। তারপরে সে যখন ইচ্ছা করলো, চেষ্টা করলো যে তার সঙ্গে শারীরিক সম্পর্কটাকে কায়েম করতে যাবে, এর মানে ইশারাতে বলছি সেটা প্র্যাকটিক্যালটা করতে যাবে। এমন সময় জমিনে পড়ে পড়ে আসমানের দিকে মুখ করে যে শুয়ে আছে মহিলা, একবার শেষবারের মতো ছেলেটাকে বলছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুজিল খাতেমা। ও আমার চাচাতো ভাই, আল্লাহকে বলে ভয় করো এবং আমার সিলমোহরটাকে খুলে দিও না। সিলমোহরটা খুলে দেবো না মানে হলো, আমি একটা কুমারী মেয়ে ছেলে, আমার স্বামীর এটা হলো হক, সে নিজের ইজ্জতটা, আমার ইজ্জতটাকে সে ব্যবহার করবে, এটা সিল খোলা তার জন্য জায়েজ আছে। কিন্তু আমার স্বামীকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ যদি এটাকে খুলতে যায়, তাহলে এটা বড্ড খেয়ানত করা হবে। আমি পেটের দায়ে রাজি হয়েছি, তাই তোমাকে শেষবারের বার একবার বলছি, আল্লাহকে বলে ভয় করো এবং আমার সিল খুলতে যেও না, এর মানে আমার শরীরটাকে তুমি ভোগ করতে যেও না। যখন কাজের সময়ে চরম মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে বলে ভয় করো, ভিতরটাতে বড্ড ধাক্কা লাগলো রে মালিক, যে আমাকে আল্লাহকে ভয় করতে বলছে। সত্যি ভিতরটাতে এমন একটা ধাক্কা লাগলো, কোথা থেকে আমি ছেড়ে দিলাম। আমি আমার চাচাতো বোনকে বললাম, উঠে যাও, খাড়ো হয়ে যাও, কাপড়টাকে ঠিক করে নাও, সোজা করে নাও। আর নেওয়ার পরে আমি তাকে বললাম, যেভাবে এসেছিলে বাড়ি সেভাবে চলে যাও, আমি তোমাকে টাচ করবো না, আমি তোমাকে শুয়েও দেখবো না, আমি তোমার সরঞ্জামকে ব্যবহারও করবো না, এবং যেটি তোমাকে আনাজ দিয়েছিলাম, দানা দিয়েছিলাম, সেটি ফেরতও আমি নেব না। আমি যা করেছি করেই দিয়েছি, তোমাকে বিনা ব্যবহার করাতে আল্লাহকে ভয় করি বলে আমি ছেড়ে দিলাম।
দিয়ে বলছে, আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাশি করার উদ্দেশ্যে করে থাকি তো তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাজিরে তোর মতন ছেলে পৃথিবীতে কয়টা পাওয়া যাবে রে? এত বড় সুযোগকে হাতছাড়া করছে। প্র্যাকটিক্যাল করার আগে ওকে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো। এমন আল্লাহকে ভয় করলি যে একটা শিকারকে হাতের নাগালে পাওয়ার পরে তুই ছেড়ে দিলি, তাকে ব্যবহার করলি না। সত্যি ধন্য তুই নওজোয়ান ছেলে, তোর আমলে আমি সন্তুষ্ট হয়ে গেছি। কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আর 6 আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন। এরা 3 জন গুহার ভেতর থেকে বেরিয়ে চলে এলো। আমি পুরো হাদিসটাকে আপনার যেন তৃষ্ণা না থেকে যাই তার জন্য শর্টের উপরে বলে দিলাম আমার উদ্দেশ্য কোনখানি। উদ্দেশ্য এইখানি যে এই মহিলা নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য নির্জন বাগানে কেন গেছিল? গেছিল শুধু পেটের দায়ে। গরিব তাই না, ফকির তাই না? এই জন্য উলামায়ে দ্বীন কি বলেছেন, আল ফাকর ইউআদ্দি ইলাল কুফরে। মানুষ যদি বেশি ফকির হয়ে যায়, মানুষ যদি বেশি দরিদ্র হয়ে যায়, তাহলে বাধ্য হয়ে যায় কি করতে? কুফরি কাজ করতে। যখন বাড়িতে খাবার থাকবে না, বাড়িওয়ালি যখন ঠোকর মারবে, কি খাবো, খাওয়াবি রে মিনসা, চুপচাপ হাত বুকে করে বসে আছিস, আমরা যে দানা পানি খাইনি। তখন স্বামী কি করবে? রাতের বেলা একটা প্লাস হাতে করে আর একটা মারতুল হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে কোথায়? ওই যে বালুপুরের বাজারে, ওখানে একটা এটিএম এর বাক্স আছে, এসে এটিএম এর বাক্সকে ভাঙবো আর টাকাটিকে বের করবো, আর করার পরে 3 মাস জিগির জিগির করে খাবো। হারামের পথে গেল না? পেট যখন ওকে বাধ্য করবে তখন বাহির খাবে, মোড়লের বাড়ি চলে যাবে, বাহির দরজা দিয়ে সিঁধ বেড়ে দিয়ে ভিতরে ঢুকে গিয়ে যা কিছু পাবে নিয়ে চলে আসবে। এটা কুফরি কাজ হলো না? হ্যাঁ, এখনকার জমানাতে আল্লাহ মাফ দিও, আল্লাহ মাফ দিও। 100টা বেটি ছেলে ফকিন্নির ভিতরে, প্রত্যেক 100টার ভেতরে 20টা করে ফকিন্নি হলো। ইজ্জতকে পেটের দায়ে বিক্রি করা, লাচার হয়ে কাজ করছে। তাহলে রাসূলুল্লাহ কেন বলেছিলেন যে এই দোয়াটা তোমরা করিও মাঝে 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 মাঝে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল ফাকাতি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলামা। শিখো যদি কাউরি দ্বারাই হয়। ফের কিছু লোক বলবে, মুল সাহেব গায়ে ফকির কয়টা আছে জি? কেউ তো ফকির নাই, তো আর দোয়া কি করতে করবে জি? তো বাস্তব কথা, এখন কি বাহির খেপের গ্রামে ফকির আছে? কি জানি, আমি জানি না। বিশনপুর গ্রামে আমি ভরসা দিয়ে বলতে পারি ফকির নেই। কেন নাই? মানুষের হাতে টাকা চলে এসেছে আর কিয়ামত কাছে আসছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, টোলাতে টোলাতে, পাড়াতে পাড়াতে, যেখানে সেখানে বাজার লাগবে। জি, হাদিসে লেখা আছে ওয়ায়ুকসিরুল আসওয়াক, বাজার বেড়ে যাবে, এমন একটা পরিস্থিতি আসবে। তো বাজার কেমন হয়ে বাড়ে? আপনাদের এলাকার সব জায়গাটি তো আমার চোখে দেখা নেই, তা আপনাদের তো দেখা আছে। দেগুনি স্ট্যান্ডে নামবেন, ওখানে একটা ছোট বাজার, ওখান থেকে 1/2 কিলোমিটার জুড়বে না, এলাঙ্গি ঘাট পার হবেন, বিশাল বড় গম গম করছে বাজার। এলাঙ্গির ঘাট থেকে ডান দিকে আপনি 300 মিটার যাবেন, ওটাকে বলছে শাকিরের মোড়, ওখানে গম 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 করছে বাজার। এখান থেকে 1 কিলোমিটার জুড়বে না, ধানগাড়াতে দেখবেন তো ওখানে বিশাল গম গম করছে বাজার। ধানগাড়া হাটখোলা থেকে উত্তর দিকে একটু তাকাবেন, রনঘাটের মুখখানে আর হলদিবাড়ির মাথাখানি, ওখানে একটা দেখতে পাবেন বাজার, গম গম করছে বাজার। ধানগাড়া থেকে পরানপুরের মাথাতে 1 কিলোমিটার জুটবে না রে দাদা মেরে কেটে, ওখানে দেখবেন গম গম করছে বাজার। কিসের আলামত? কিয়ামতের আলামত। বেশি না চিনলে এটুকু তো চিনি। আমি তো দেশেরই মানুষ। 20 বছর আগে হরিণকুল ঘাটে যখন ব্রিজটা ছিল না, তখন চামাচিকাতে পেশাব করতে আসতো না, ঠিক না? যে দেখেন তো হরিণকুলে যারা মরে গেছে 30 বছর আগে, ওকে 1 ঘন্টার জন্য কবর থেকে উঠিয়ে নিয়েছে, হরিণকুলের বাজারে যদি ছেড়ে দেওয়া যায়, খালি টাউরি লাগা মুরগির মতন দেখবে। আর কি এটা মালদাটা মানে কোন এলাকা যে? হ্যাঁ, এরকম করে খালি দেখবে ঘুরে ঘুরে। আল্লাহ, এইটা কি হরিণকুল বলে? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামত যখন কাছে আসবে তখন বাজার বেড়ে যাবে। আর সবচাইতে বড় আলামত হলো এই, মানুষের অভাব ঘুষে যাবে। অভাব ঘুষে যাবে।
এখন বাহির কাপের পশ্চিম মাঠে যদি খালি 1 বিঘা জমি বিক্রি হয়, আর এই মালিক যদি খালি কয়ে দেয় যে এই জমিটা থাক ছাড়া হয়ে আছে, আমি থুবো না, বিক্রি করে দিব। সকালবেলা একটা লোক আছে যে বিশেষ কি করে দাম দেখেছ, 11 লাখ। বলছে কমসম করো, বিকালে আসছি। এই বিকালের ডেট নিয়ে গেল, জোহর তার একজন এসে বলছে তুমি বলে জমিটা বেচছো, বলে কি করে দাম